4 থেকে 5 শতক স্প্রেডের কারণে মূলধনী খরচ বেড়ে যাওয়ার ব্যবসার মুনাফা কমে যাচ্ছে এবং নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে। অত্যাধিক বরোইং কস্ট বর্তমানে ব্যবসার জন্য একটি বড় চ্যালেঞ্জ। গড় ঋণের হার 12.2% এবং মূল্যস্ফীতি 9.13% হওয়ায় রিয়েল ইন্টারেস্ট রেট প্রায় 3%, যা উদ্যোক্তাদের উপর তীব্র আর্থিক চাপ সৃষ্টি করছে। বিশেষ করে এসএমই খাতে 6.6% ইন্টারেস্ট রেট চরম বৈষম্যমূলক। যেখানে বড় কর্পোরেটরা সুলভে ঋণ পাচ্ছেন, সেখানে ক্ষুদ্র উদ্যোক্তারাই সবচেয়ে বেশি মাসুল দিচ্ছে, যা সম্পূর্ণ অন্যায্য। Analyzing the disconnect, why borrowers face hard times? এই দূরত্বের মূলে কেবল অর্থের অভাব নয়, বরং রিস্ক পারসেপশনের ত্রুটি এবং ক্রেডিট ডিস্ট্রিবিউশনের অবস্থাপনা দায়ী। বর্তমানে ব্যাংকের রিস্ক অ্যাভার্স অবস্থান এবং ব্যবসায়ীদের ফান্ডিং ডিমান্ড সম্পূর্ণ বিপরীতমুখী বিরুদ্ধে অবস্থান করছে। এটি একটি নেগেটিভ ফিডব্যাক লুপ তৈরি করেছে। ব্যাংক ঝুঁকি এড়াতে ঋণ সংকুচিত করায় ব্যবসায়িক সংকট ঘনীভূত হচ্ছে, যা অনিবার্যভাবে এনপিএল বাড়িয়ে দিচ্ছে এবং ব্যাংকে আরো বেশি রক্ষণশীল হতে প্ররোচিত করছে। খেলাপি ঋণ বাড়লে ব্যাংকের নিরাপত্তার জন্য মুনাফা থেকে বড় অঙ্কের টাকা আলাদা করে রাখতে হয়, যা সরাসরি ব্যাংকের মূলধন কমিয়ে দেয়। আর এই মূলধন ঘাটতির কারণে ব্যাংকগুলো এখন নতুন করে ঋণ দিতে পারছে না, ফলে বাজারে ঋণের সরবরাহ সংকুচিত হয়ে পড়ছে। তৃতীয়ত, ব্যাংকগুলোর বর্তমান রিস্ক অ্যাভার্স নীতির কারণে তারা ব্যবসায়িক ঋণের চেয়ে ট্রেজারি বিলসে বিনিয়োগ প্রাধান্য দিচ্ছেন। এখানে 10% এর বেশি রিস্ক ফ্রি রিটার্ন পাওয়ায় ব্যাংকগুলো বেসরকারি খাতে ঋণ কমিয়ে দিয়েছে, যার ফলে তাদের এডিআর 81.32% থেকে কমে 78.28% হয়েছে। অন্যদিকে ইসলামী ব্যাংক ও চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর অবস্থা অত্যন্ত নাজুক। তাদের আমানতের তুলনায় ঋণের পরিমাণ 100 থেকে 120% পর্যন্ত পৌঁছেছে এবং খেলাপি ঋণের হারও 50%-এর উপরে চলে গেছে। এটি কোনো সাধারণ সমস্যা নয়, বরং দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও সঠিক তদারকির অভাবে আজ এই চরম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে আশার কথা হলো, সংস্কারের কিছু ইতিবাচক দিক আমরা লক্ষ্য করতে পারছি। বাংলাদেশ ব্যাংক জানুয়ারি 2026 থেকে রিস্ক বেসড সুপারভিশন চালু করেছে এবং এনপিএল সেপ্টেম্বর 2025-এর 36.3% থেকে ডিসেম্বরে 31.2% নেমেছে। এখন মূল লক্ষ্য হলো জুন 2026-এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংককে খেলাপি ঋণ 10% এবং বেসরকারি ব্যাংকে 5%-এ নামিয়ে নিয়ে আসা।